হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তা আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। গত ভিডিওতে আমি আপনাদেরকে দু ধরনের তালের পিঠা তৈরি করে দেখিয়েছি। আজকে তৈরি করছি তালের পায়েস। আর এই পায়েসটাকে আপনারা ছানার তালের পায়েসও বলতে পারেন। আপনার বাসায় যদি তাল থাকে তাহলে এই পায়েসটা অবশ্যই ট্রাই করার মতো একটা ডেজার্ট। আর অতিথি আপ্যায়নেও আপনারা এই পায়েসটা তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটার কালারটা কত সুন্দর। এটা দেখতে যেমন সুন্দর, খেতে ঠিক তেমনই মজা। তা আশা করি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। আর যে দুটো পিঠা আমরা তৈরি করেছি ওটাও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের এই পায়েসটা তৈরি করা শুরু করা যাক। তো যেহেতু আমরা পায়েস রান্না করছি তাই প্রথমেই আমরা চালটা নিয়ে নিচ্ছি। চালটা নিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে আমরা এটাকে পানিতে ভিজিয়ে রাখবো। তো এখন আমরা চুলায় একটা পাত্র বসিয়ে তার মধ্যে আমাদের ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। তো এখন এই চালটাকে আমরা নেড়ে চেড়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিব। তো চালটাতে বলক চলে এসেছে, এখন আমরা এতে দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। তো এখন আমরা এটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল দিয়ে নিব। আর আমরা এখানে যে তেজপাতা দিয়েছিলাম ওগুলো আমরা এখনই ফেলে দিচ্ছি, না হলে পরে খাওয়ার সময় ওগুলো থাকলে ভালো লাগে না। তো এটা দেখতেই পারছেন যে অনেকক্ষণ আমরা এটাকে নেড়ে নিয়েছি, আর এটাকে অনবরত নাড়তে হবে, না হলে যদি এটা তলায় লেগে যায় তাহলে কিন্তু এটার টেস্টটা একটু কমে যায়। আর এই যে হচ্ছে তালের কাঠ বা যেটাই বলেন, এইটা দিয়েই আমরা পায়েসটা তৈরি করব। আর এটা হচ্ছে আমাদের তালের রসবড়া যে শিরাটা, আমরা এখানে দিয়ে দিচ্ছি। আমরা মিষ্টির জন্য এটা এখানে দিয়ে দিয়েছি, পরে লাগলে আরও অ্যাড করব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এতে মিষ্টিটা অ্যাড করে দিবেন। আপনারা এতে নর্মালি হোয়াইট সুগারটাও দিতে পারেন। তা আমরা এটাকে আবারও বেশ কিছুক্ষণ ধরে নাড়তে থাকবো। মিষ্টিটা ব্যালেন্স করার জন্য এতে দিয়ে দিচ্ছি একদম সামান্য লবণ। তো আপনারা দেখতেই পেয়েছেন যে আমরা এটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি, এটাকে অনবরত নাড়তে হবে। এখন আমরা এতে দিয়ে দিচ্ছি তালটা দিয়ে এটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। তাল দিয়ে নাড়তেই এটা খুব সুন্দর একটা কালার চলে আসবে, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা সম্পূর্ণ তালটা এটার সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। তো এখন আমরা এটাকে আরো কিছুক্ষণ এরকম নেড়ে চেড়ে নেব আমাদের একদম পায়েসের কনসিস্টেন্সিটা আসা পর্যন্ত। আর এদিকে আমরা এখানে হাফ লিটার দুধের ছানা তৈরি করে নিচ্ছি। ছানা তৈরি করতে আজকাল সবাই পারে, এই জন্য আর এটা আমরা আলাদা করে দেখাচ্ছি না। তো বেশ কিছুক্ষণ নাড়তে নাড়তে আমাদের পায়েসটা প্রায় হয়ে এসেছে। আর এদিকে আমাদের ছানাটাও একদম রেডি।
আমরা এখন এটাকে হাত দিয়ে এরকম একটু মেখে নিব, এটা যেহেতু আমরা পায়েসের উপরে দিব। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে ছানাটা খুবই সফট এবং পারফেক্ট হয়েছে। তো এখন আমরা পায়েসের উপর ছানাটা দিয়ে দিচ্ছি এভাবে। এই ছানাটা দিলে পায়েসটা খাওয়ার সময় প্রত্যেক স্পুনে মুখে আপনার ছানার একটা ফ্লেভার আসবে এবং খেতে খুবই মজা লাগে। আর পায়েসটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন চুলাটা অফ করে এই ছানাটা অ্যাড করতে হবে, না হলে কিন্তু ছানার সাথে আমাদের পায়েসের দুধটাও ফেটে যেতে পারে। তো এই ছানাটা দিয়ে পায়েসটাকে একটু নেড়ে ছিঁড়ে নিলেই আমাদের এই ছানার তালের পায়েস একদম রেডি। তো এই যে তৈরি হয়ে গেল আমাদের ছানার তালের পায়েস। আর এখন আমরা এটাকে একটু ডেকোরেট করার জন্য উপর থেকে একটু নারকেলের পুর দিয়ে দিচ্ছি। তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আপনারা যদি তালের রস পুলি আর তালের রস বড়ার রেসিপিটা চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর না হলে আমার চ্যানেল চেক করে নিতে পারেন। আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।